মানুষের ভোটের অধিকার চাওয়া, এটা তো কোনো অন্যায় কাজ হতে পারে না। নির্বাচনের কথা শুনলেই মনে হয় যে তাদের ভুরু কুচকে উঠে, চেহারা রং বদলিয়ে যায়। আরে ভাই, নির্বাচন চাওয়া এটা কি অন্যায় কোনো কাজ নাকি? 6 মাস আপনাদের কতটুকু সফলতা আপনারা নিজেরা যদি পরিমাপ করতে চান তাহলে আপনারা নিজেরাই কিন্তু লজ্জিত হবেন। আরে ভাই, 6 মাসে তো বোঝা যায় আপনাদের কতটুকু যোগ্যতা রয়েছে, আপনাদের কতটুকু ক্যাপাসিটি রয়েছে, আপনাদের পক্ষে কতটুকু কাজ করা সম্ভব। অথবা গত 6 মাসের মধ্যে আপনি আওয়ামী লীগের সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে আপনারা আনতে ব্যর্থ হয়েছেন। আবার নির্বাচনের কথা বললে বলেন যে এত জঞ্জাল, এত কিছু পরিষ্কার করে আপনার নির্বাচন আয়োজন করাটা খুব সহজ কাজ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছে স্বৈরাচার এরশাদের পরে, পতনের পরে 1991 সালের নির্বাচন। সেই নির্বাচন কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। সেই নির্বাচনটির জন্য সময় নিয়েছিলেন কয় মাস? মাত্র 3 মাস। স্বৈরাচার এরশাদের ভেঙে দেওয়া বাংলাদেশ, ভেঙে দেওয়া ভোটের বাংলাদেশকে যদি মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, আমি মনে করি আপনাদের জন্য একটি, যদি আপনাদের মন পরিষ্কার থাকতো, যদি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইতেন তাহলে 6 মাস সময় অনেক বেশি সময় ছিল। তাহলে নির্বাচন নিয়ে আপনারা গড়িমসি করছেন, এই পর্যায়ে আমরা কিন্তু সেটা ধরে নিতে পারি। আর মানুষের ভোটের অধিকার ছাড়া জোর করে যদি কেউ ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতার মেয়াদ বাড়াতে চায়, সেটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, আমরা আপনাদের অহেতুক সমালোচনা করতে চাই না। আমরা চাই আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের ভুলটি বুঝতে পারেন এবং আপনাদের চরিত্রের মধ্যে কেউ কালিমা লেপন করুক, সেটা আমরা চাই না। ইতিহাসে আপনাদের নাম সুন্দর, সম্মান, মর্যাদার সঙ্গে থাকুক, সেটা আমরা চাই। আর যদি মনে করেন নিজেদের অস্তিত্ব ইতিহাসে সেই ফ্যাসিবাদের পিছনে আপনাদের নাম লেখা থাকবে, তাহলে সেই ভাগ্য নির্ধারণের মালিক আপনারা বুঝে নেন। একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটবেন নাকি তথাকথিত গণতন্ত্র বিরোধী অপশক্তির পরামর্শ অনুযায়ী ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন। দেশের জনগণের দীর্ঘদিনের আন্দোলনের ফসল আপনারা, এই দেশের মানুষের রক্তের ফসল আপনারা। আপনাদের দায়িত্ব হচ্ছে অনতিবিলম্বে একটি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, এর বিকল্প অন্য কিছু চিন্তা করা এই দেশের জনগণ মেনে নেবে না।